আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টাচ বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আল রাজি এটিএম কার্ডে থেকে কিভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। আমরা যদি কোনো অ্যাকাউন্ট আল রাজি এটিএম কার্ড থেকে কোনো অ্যাকাউন্ট ডিলিট করতে চাই, কিভাবে ডিলিট করতে হবে সেই প্রসেসটি আমাকে কি করতে হবে। প্রথমে আল রাজি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। আমাদের মোবাইলে অবশ্যই আল রাজি অ্যাপ্লিকেশনটি প্রথম থেকে আসে, না থাকলে প্লে স্টোরে গিয়ে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমার দেখেন এখানে কিন্তু আল রাজি অ্যাপ্লিকেশনটি আছে। আমি কি করব, প্রথমে ওপেন করে নিব। ওপেন করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আমাকে কি করতে হবে, বাম পাশে উপরে লগইন এখানে ট্যাপ করতে হবে। করার পরে দেখেন এখানে দেখাচ্ছে দ্বিতীয়বার লগইন, আমি এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এখানে আমার নাম দেখাচ্ছে। এখানে আমার নাম দেখাতে পারে, অথবা এখানে আমার আকামা নাম্বার বসাতে হতে পারে, অথবা আমি যে রেজিস্ট্রেশন করেছি করাতে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েছি, ইউজার নাম্বারটি দিয়েছি, সেই ইউজার নাম্বারটিও বসালে চলবে। আমার এখানে আমি কী করলাম, আকামার নাম্বারটি রেখে দিলাম। আকামার যে নামটি সেই নামটি রেখে দিলাম। আমি এখানে শুধু পাসওয়ার্ডটি বসাবো। বসার পরে কী করব, লগ ইনে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করার পরে দেখবেন একটি মোবাইলে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি থেকে একটি মেসেজ আসবে। আসার পরে সেই করবে মেসেজ কোডটি আমাকে এখানে দেখেন এই মেসেজটা আসছে। এখানে আমি কি করব, এই কোড মেসেজ নাম্বারটি এখানে বসালে হবে, অথবা আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখেন আমি চলে যাব ট্রান্সফার। আমি এখানে ট্রান্সফারে ট্যাপ করব। ট্রান্সফারে ট্যাপ করার পরে দেখেন আমি চলে যাব, খুঁজে বার করতে হবে মাই আমি দেখেন এখানে ট্যাপ করার পরে এরকম একটি পেজ চলে আসলো। অথবা আমি দেখেন আমি এখানে ট্রান্সফার অথবা হোমে থাকবে এরকম, অথবা আপনাদের কোনো মোবাইলে অথবা যদি ল্যাপটপ দিয়ে ইউজ করেন তাহলে হবে এখানে বাম পাশে অথবা ডান পাশে 3 লাইন মেনু থাকবে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে সেখানে খুঁজে বার করবে পেমেন্ট। আমার যেহেতু মোবাইল দিয়ে আমি ইউজ করছি, আমার এখানে নিচে দেখাচ্ছে ট্রান্সফার। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, আমি আবারও বলি, হয়তোবা আপনাদের এখানে ডান পাশে অথবা বাম পাশে 3 লাইন মেনু দেখাবে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে খুঁজে বার করবেন ট্রান্সফার। দেখেন আমার এখানে নিচে দেখাচ্ছে ট্রান্সফার হোম ট্রান্সফার। আমি কী করবো, এই ট্রান্সফারে ট্যাপ করবো। ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। হয়তোবা আপনার মোবাইলে এরকম না আসবে, নিচে আসবে, তাহলে আপনি খুঁজে বার করবেন বেনিফিশিয়ারি। দেখেন মাই বেনিফিশিয়ারি, দেখেন এখানে লেখা আছে মাই বেনিফিশিয়ারি। আপনার এই জিনিসটি খুঁজে বার করবেন, মাই বেনিফিশিয়ারি। আমি তো ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। আসার পরে এখানে অনেকগুলো বেনিফিশিয়ারি আছে, লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি, ইন্টারন্যাশনাল ব্যাংক বেনিফিশিয়ারি। আমি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টে আমি ডিলিট করব। আপনি যদি লোকাল করেন তাহলে লোকালে ট্যাপ করবেন, ইন্টারন্যাশনাল হলে ইন্টারন্যাশনাল ট্যাপ করবেন। আমি ইন্টারন্যাশনালে ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। আসার পরে আমি যে কোনো একটি অ্যাকাউন্ট আমি ডিলিট করব। দেখেন আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি যে কোনো একটি অ্যাকাউন্ট ডিলিট করব। আমি কী করবো, দেখেন আমি উর্ফের অ্যাকাউন্টটি আমি ডিলিট করব। আমি কী করবো, এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। আসার পরে আমি কী করব, দেখেন নিচে দেখাচ্ছে ডিলিট। আমি কী করব, একে ডিলিটে ট্যাপ করে দিব। ডিলিটে ট্যাপ করার পরে দেখেন আবার দেখাচ্ছে কনফার্ম। আমি কী করব, এখানে কনফার্মে ট্যাপ করে দিব। কনফার্মে ট্যাপ করার পরে দেখেন আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়েছে। অবশ্যই একটু সমস্যা, দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়েছে। এখানে কিন্তু দেখেন 3টা ছিল, 3টি একই নামে 3টি অ্যাকাউন্ট ছিল। আমি কী করলাম, একটা ডিলিট করে দিলাম। এই হলো প্রসেস। আমি যদি আরও ডিলিট করি, আরও ডিলিট করতে পারবো। আমি যদি লোকাল ব্যাংক ডিলিট করতে চাই, তাহলে আমাকে কী করবো, আবার রিটার্নে চলে যেতে হবে। আমার যদি লোকাল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করে আমি খুঁজে নিত আমার লোকাল আছে। দেখেন আমার কোনো লোকাল কোনো অ্যাকাউন্ট নেই। আপনাদের যে ধরনের অ্যাকাউন্টে থাকুক না কেন, আপনার এই প্রসেসে আপনারা ডিলিট করতে পারবেন। এই হলো ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।